হে এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো দেখো, আজকে একটি নতুন দিন আর নতুন করে আবার শুরু, যেটা নর্মাল মানুষের সাথে হয়েই থাকে। যাই হোক না কেন, আজকে সকালে আমরা খেয়েছিলাম গরম গরম খিচুড়ি আর সাথে ছিল আম। আর এখনকার সিজনাল ফ্রুট আম তো মাস্ট আর কি। তারপরে আর একটু আমার মা একটু বাইরে গেছিলো, তো সেখান থেকে তরমুজ এনেছে, তো আমরা একটু তরমুজ খেয়েছিলাম। তারপরে আজকে সেইভাবে শরীরটা ভালো ছিল না, যে কারণে কোনো রকমের ক্লিপস নিতে পারিনি। একদম সন্ধ্যার দিকে যখন একটু কী বলবো, শরীরটা ভালো হলো, তখন আমরা চা খেলে না একটা এনার্জি চলে আসে। তো চা খেতে খেতেই তখন ভাবলাম যে না, আজকে তো সারাদিন কোনো কিছুই নেওয়া হয়নি, তো কিছু ক্লিপস যদি তোমাদের সঙ্গে শেয়ার তুলে ধরা যায় আর কি। তো আমরা চা খেয়েছিলাম, তারপরে আমরা বসেই ছিলাম, আবার উপরে এসে আমরা রেস্ট করছিলাম, আমি আর আমার বর। তো আমার মা আবার এক বড় বাটি করে এসে লিচু দিয়ে গেল খাওয়ার জন্য। তারপরে আমার মনে হচ্ছিল যে কি খাবো, একটু স্পাইসি কিছু। আজকে দুপুরে আমাদের যে খাবারটা ছিল, সে খাবারটা খুবই লাইট ওয়েট ছিল, পাতলা করে মাছের ঝোল ভাত, ঠিক আছে। তো এই আর কি। তো মাকে বললাম যে এক কাজ করো, তুমি একটু স্পাইসি করে চিকেন বানিয়ে দাও, আর তার সঙ্গে সঙ্গে রুটি করো। ভাত খেতে একদম ভালো লাগছে না, আর ভাতটা আমি বেসিক্যালি একবারই খাই, আর সেটাই উচিত আর কি। তো যাই হোক, এখানে চিকেন কষা কষা বেশ চিকেন, আর ওইদিকে দুধ জাল দেওয়া হচ্ছে। তো আমাদের এইভাবে গ্যাসের সঙ্গে সঙ্গে ওভেনেও ইন্ডাকশানে রান্না করা হয়, এতে সময়টা কমে যায় আর কি। তো রাতে রুটি বানানো হবে, সব কিছু হবে, আগে চিকেনটা করা হয়ে যাক। আর ওইদিকে বাইরে সবাই বসেই আছে, আর আমিও একটু আমার মাকে হেল্প করছিলাম। আর এই দেখো, একটা একটা করতে করতে সব রুটি হয়ে গেল আর কি। আর রান্নাঘরে তো সব কিছু ছড়িয়ে ছিটিয়েই রাতের দিকে তো, আর আর আমি আসলে প্রচণ্ড মেসি হয়ে যায়, মা থাকলে সবগুলো গুছিয়ে গুছিয়ে যেটা যেখানে রাখার মতো সেখানে রেখে দেয়। তো আমি কি করলাম, এক এক করে রুটিগুলোকে ভরে নিলাম, আর অনেকটা রাতও হয়ে গিয়েছিল। আর ইতিমধ্যে বর একটু দুধ ওকে দুধ গরম করে দিয়েছিলাম, তো সে ওটা খেয়ে নিয়েছিল, তাই আমরা একটু বসে গল্পই করছিলাম। আর দেখো, আমাদের এখানে কতগুলো আম ঝড়ে পড়ে গিয়েছে, আর সেগুলো পেকেও গিয়েছিল। আর এইদিকে আমি যখন শ্বশুরবাড়িতে এখানে আসছিলাম দুদিন আগে, তো মিষ্টি এনেছিলাম, ফ্রিজের মধ্যেই ছিল, আর আমার ঠান্ডা মিষ্টি একদম ভালো লাগে না, তাই মিষ্টিগুলোকে একটু গরম করে নিলাম। একটা কি বলতো, মিষ্টি যে কোনো মিষ্টি ফ্রিজে থেকে গরম করলে হয়তো একটু ছেড়ে ছেড়ে যায়, কিন্তু গরম হলে মিষ্টি খুব সফট হয়ে যায়, আর সেটা খাওয়ার পক্ষেও অনেকটা ইজি হয়ে যায়। যাই হোক না কেন, রাতে আমাদের আজকে খাবার ছিল। আর হ্যাঁ, বলে নিই, ওইদিকে বর একটু আমার বাচ্চাগুলোকে আদর করছিল। আর রাতে তো এই যে এক থালা আম, এক থালা তরমুজ, তারপরে এই যে কষা কষা ঝোল ঝোল চিকেন, সঙ্গে রাতের দুপুরের মাছ ছিল। এই দিয়ে আজকে আমাদের রাতের খাবার কমপ্লিট হলো, খুব ভালো লাগলো। এই তো আমাদের